হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজকের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, ঈদের ভিডিও আমি করে রেখেছিলাম। ঈদের দিন থেকে যে ঘুরেছিলাম সেটা আর দেওয়ার সময় পাইনি, কারণ হচ্ছে অনেক কিন্তু কিছু ঘটে গিয়েছে। তো খুশির মধ্যে আবার একটু কষ্টও গিয়েছে, কারণ বাচ্চা যেহেতু অসুস্থ। এখন যেহেতু ভিডিও বানাচ্ছি সেই কারণে বলে দিচ্ছি। তো অসুস্থর কারণে কিন্তু ভিডিওগুলো তেমনভাবে আমি তৈরি করতে পারছিলাম না। তো ভাবলাম যে ভিডিওগুলো যেহেতু রয়ে গিয়েছে এখন তৈরি করে ফেলি আর আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো আজকের ভিডিওটা ছিল আমাদের বেড়ানোর ভিডিও। এই ভিডিওটা ছিল হচ্ছে আমাদের উদয়পুরে যাওয়ার ভিডিও। তো আমরা বান্ধবীরা মিলে একসঙ্গেই কিন্তু যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে আমরা অলরেডি চলেও এসেছি। এখানে কিন্তু শুটিং হয়, আর এখানে ঢুকতে আমাদের কিন্তু পার পার্সন লেগেছিল 500 টাকা করে। হঠাৎ করেই কিন্তু আমাদের প্ল্যানটা হয়েছিল এই উদয়পুরে আসার জন্য। তো এখানে এসেই এখানে গাইডলাইনে দেখলাম যে একটা ফুল ছেলে নাকি 5,000 টাকা করে নেবে। তো সেটাই বলছিলাম যে 5,000 টাকা করে এই ফুল। তো আমরা সবাই মিলে এটা নিয়ে হাসাহাসি করছিলাম। তো যাই হোক, এই কথাটা বাদই দেই। ওখানে যেহেতু রোল সেটা তো বলবেই। বাচ্চাদেরকে যেহেতু নিয়ে এসেছি একটু টেক কেয়ার তো করতেই হবে। আর সাইডে যেহেতু পানি আছে, মানে অনেক সুন্দর জায়গা নিয়ে কিন্তু এটা করেছে, অনেক বড় জায়গাতে। তো দেখলাম যে ফুলের গাছগুলোই বেশি, বাচ্চারা এগুলো দেখেই খুবই পছন্দ করছে। আর এটার যে বিল্ডিংয়ের সামনে মানুষ এত মানুষ হয়েছে, দেখে মনে হলো যে একটা মানে এখানে হচ্ছে পার্ক জমেছে বা চিড়িয়াখানা। এতটা সুন্দর ভিতরে আসলে না দেখলে কখনোই বুঝতে পারতাম না এখানকার ভিডিওগুলো এত সুন্দর হবে। আর ওই দিন এত গরম ছিল যে গরমের মধ্যেই কিন্তু আমরা গিয়েছি, আর অনেক ছবি উঠিয়েছি, অনেক ভিডিও করেছি। আর এই গরম সহ্য করেই কিন্তু আমরা এগুলো করেছি। আসলে অনেক টাকা দিয়ে গিয়েছি, যেহেতু এতগুলো মানুষ গিয়েছি, আবার কবে না কবে যাব, সেই কারণে কিন্তু খুব সুন্দর করে ভিডিও করেছি। তো আপনাদেরকে একটু দেখাই, দেখেন পুরোটা বিল্ডিং জুড়ে ভিডিওটা নিলাম আর কি। তো ভিতরে আসার পরেই একটু ভিডিও করছি সবাইকে। তো সবাই কিন্তু ভিডিও ছবির জন্য খুবই ব্যস্ত, আমিও তো ব্যস্ত। তো এদিকে দেখতে পাচ্ছেন আমার মেয়ে তো ছোটাছুটি করছেই যে কী থেকে কি করবে। আর আমরা কিন্তু অনেক ছবি উঠাচ্ছিলাম। এর মধ্যে চলে এসেছিল আমাদের বান্ধবীর আরেকটা বান্ধবী। ওর বান্ধবী এসে ওর সাথে এখন পিক ওঠাবে। দেখেন, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলো, আর সে ছবি ওঠানোর জন্য পাগল হয়ে গিয়েছে আমাদেরকে রেখেই। আমরা এত মজা করি যেখানেই যাই না কেন, অনেক ছবি, তারপর ভিডিও, তারপর মানে আনন্দ করি আর কি। সংসার তো থাকবেই, সংসারের দুঃখ সুখ সব কিছু মিলিয়েই থাকবে। তারপর বান্ধবীদেরকে নিয়ে যদি দুষ্টুমি করা হয় সেই মজাটা কিন্তু অন্যরকম একটা আনন্দ হয়। তো আপনারা যারা বান্ধবী এখনও আছে তারাই বুঝবেন আমাদের মর্মটা। আর আমরা কিন্তু খুব বেশি আনন্দ করি এভাবে, কিছুদিন পর কিন্তু এই মজাটা আসলেই নেই। মজাও লাগে, আবার ঘুরতেও ভালো লাগে, খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আর আমার এই যে টুনটুনি পাখিটা, ও তো মাঠে ঘাটে যেখানেই পায় সেখানেই বসে পড়ছে। ওর নাকি অনেক গরম লাগছে। সেদিন কিন্তু আমি পানি নিয়েছি, ফ্যান নিয়েছি 2টা। তারপর ওর আবার ব্যাগের মধ্যে কী নিয়েছে সেটা নিয়েও দেখাচ্ছিল। মানে ও তো খুবই খুশি, আবার বারবার বলছিল একটু গরমও লাগছে। এখানে কিন্তু বসার জায়গাও আছে। আপনাদের ভাইয়া কিন্তু 3জন বসে ওরা হচ্ছে গল্প করছিল ওদিকে, আর আমরা এদিকে হচ্ছে মজা নিচ্ছিলাম। তো ঘোরাফেরা করতে করতে আমরা আরেকটা লাইনে চলে এসেছি। এই লাইনটা হচ্ছে একটা মাঠের পাশেই, মানে পানি আশেপাশে, খুবই সুন্দর জায়গা। এসে মনে হলো যে একটা গ্রামের মতো পরিবেশ। এখানে এসে আমরা এত মজা করলাম। তো বসলাম এখানে, তারপর মাচাতে বসলাম, এখানে বসে বসে দুষ্টুমি করলাম কিছুক্ষণ। আবার একটু পরেই হচ্ছে টিস্যু নিয়ে দৌড় দিলাম, মানে যেটা পারছি সেটাই করছি আর কি। আমরাও মনে হলো ছোট হয়ে গিয়েছি। এর মধ্যে এসে দেখলাম আপনাদের ভাইয়া মজা করে হচ্ছে চা খাচ্ছে। তো বললাম যে ভালোই তো, তুমি মেয়েকে রেখে কিভাবে চা খাচ্ছ আমাদেরকে রেখে, মানে কোনো টেনশনই নেই ওর। আমরা যেখানে আছি মেয়েকে নিয়ে কোনো টেনশনই নেই। ওরা ফ্রেন্ডরা একসাথে হয়ে গল্প করছিল। এর মধ্যে আমরা চলে এসেছি ওখান থেকে, এসি রুম থেকে আমরা 300 ফিটে।
300 ফিটে আসার পর দেখলাম এত এত গরম লাগছে। আর বাচ্চাদের খেলারই তো আছে, পার্ক তো থাকবেই, কিন্তু গরমের জন্য একটুও ভালো লাগছিল না। শুধু খাবারটা খাবো এখানে, তারপরে কিন্তু এখান থেকেও চলে যাব। আমরা যে কোনো জায়গাতেই যাই না কেন আমরা হচ্ছে এসি খুঁজি। এই যে বুবুকে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু এসি ছাড়া একদমই থাকতে পারে না। ওনার জন্য কিন্তু আমাদেরও কিন্তু এসি রুমে বেশিরভাগই যাওয়া হয়। আর এই যে দেখেন কি শব্দ, আমার বাসার পাশে কিন্তু এরকম গাড়ির হর্ন বাজতেই থাকে, যেহেতু এটা মেন রোড, তো সেই কারণে ভয়েসের সাথে সাথে একটু একটু করে গাড়ি শব্দ পাবেন। তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে যাওয়ার আগে আমরা হচ্ছে একটু চা খাবো। চার জন্য নিয়ে নিয়েছি এখানে শহরের চা, মানে এটা হচ্ছে খুবই মজার একটা চা বানায় এখানে 300 ফিটে, তো এটা নিয়ে নিলাম। আমরা এটা খেয়ে বাসায় চলে এসেছিলাম। এটা তার পরের দিন ছিল। এটা আবার আরেকটা জায়গা যাওয়ার জন্য আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আর আমরা যে যাচ্ছি হচ্ছে এখানকার নামটা ছিল জিন্দা পার্ক। এইখানের নামটা আমি যতবারই মনে করি ততবারই কিন্তু ভুলে যাই। বান্ধবীকে এর মধ্যে ফোন দিয়ে তারপরে শুনে নিলাম যে বান্ধবী কোথায় গিয়েছিলাম একটু বল, আমার ব্লগে আমি বলবো। তো বললো যে জিন্দা পার্ক, এটা ও নাকি ভুলে যায়, ও অনেকবার গিয়েছে, ও বারবার নাকি ভুলে যায় জিন্দা পার্কটা বলতে, সেটাও আমি শুনে নিলাম। আর এরপরেই কিন্তু আমার ব্লগে বলছি। আর এখানে হচ্ছে টিকিট কেটে নিচ্ছে ভাইয়া, তো স্বপ্নার হাজব্যান্ড, উনি আমাদের টিকিটটাও কেটে দিয়েছে। তো আমরা ঢুকে গেলাম। এখানে 100 বিঘা জায়গা নিয়ে কিন্তু এই জিন্দা পার্কটা। ভিতরে ঢুকেই দেখলাম হচ্ছে ছোট ছোট দোকান বসিয়েছে, স্টিকার, খেলনা, তারপরে মালা, চুড়ি, মানে সব কিছু মিলিয়ে টুকিটাকি জিনিস কিন্তু আছেই। 40 মিনিট আছে, 40 মিনিটে হাঁটতে পারবো পুরো। ঘর থেকে বের হয়েছে, এক গ্লাস পানি খাওয়াবে আমাকে। এই যে ওয়াশরুম, এদিকে এদিকে, ওই যে ওই যে এটাতে যাও। কোন জায়গায় দেখা যাবে বাবা কি পার করে গরম রাখেন। আচ্ছা টাকাটুকু বার করেন। আর আমরা প্ল্যান করে এসেছি এখানে, স্বপ্না আমরা এসেছি, কিন্তু বুবু আসতে চায়নি। ও হচ্ছে অনেকক্ষণ পরে কিন্তু এসেছে, ওর আর বাসায় ভালো লাগছিল না। ও বলছিল যে ওর নাকি শরীর খারাপ, তো ও আসবে না। তো হঠাৎ করে ফোন দিল যে আসবে। আর আমার মেয়ে খেলনা কিনতে কিনতে একদমই শেষ, মানে যতক্ষণ এর ভিতরে ছিলাম, যেটা যখন দেখেছে তখনই সেটা কিনবে। আর সেটার জন্য কিন্তু কান্নাকাটিও করেছে। এই যে বাবার সাথে খেলা করছে, এখানে দৌড়াদৌড়ি করছে, আমরা হচ্ছে বসে একটু গল্প করছিলাম। ওর যে কোনো খেলনা বাসায় আছে, তারপরে বের হলে ওটা আবার কিনতে হবে। বাচ্চা মানুষ কি করার, তো সেটা কিনে দিয়েছে, সেটা দিয়ে আবার খেলাধুলা করছিল আর কি। আর বাবল দেখলে তো কথাই নেই, বাবলও কিনতেই হবে সব সময়, ক্লে কিনতে হবে, মানে সব কিছু মিলিয়ে ওর এগুলো চাই। খাবারের থেকে ওর মনে হয় খেলনাটাই বেশি প্রয়োজন। আর আমরা কিন্তু ওই যে ড্রামের একটা দেখেছেন, এই যে, তো এটার মধ্যে হেঁটে তারপর ওই পাশে গিয়েছি, ওই পাশে যেয়ে অনেকক্ষণ মজা করেছি। এরপর আবার বের হয়ে গেলাম। তো এখান থেকে এখানে একটু দাঁড়িয়ে একটু গল্প করছিলাম, গরমের জন্য একটু দাঁড়াচ্ছিলাম আমরা। এত তো হাঁটতে পারবো না, হাঁটতে হাঁটতে তো একদমই গরম লেগে গিয়েছে সবার। তো কি করার, একটু পরপর হাঁটি, আবার একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে গল্প করি। আর এখানে দেখলাম যে শুটিং স্পেসও আছে, তো মোটামুটি খুব সুন্দরই জায়গা, আপনারা যেয়ে দেখতে পারেন। তো ভালোই লাগছিল, মনে হচ্ছিল যে একটা গ্রামের পরিবেশে চলে এসেছি। আর মনে হয় যে অনেক দিন থাকবো এখানে, মনেই হচ্ছিল না যে আজকে চলে আসব। তো গ্রামের পরিবেশ দেখলে ভালোই লাগে, মনটা মানে ভরে যায়, ঢাকাতে যেহেতু থাকা হয় সব সময়ই। আর বাইরে কিন্তু অনেক সুন্দর দোকান ছিল, সেখানে জিনিসগুলো দেখলাম দাম একটু কমই আমাদের ঢাকা থেকে। আর এই যে বাসায় চলে এসেছি, বাসায় আসার পরে দিন হচ্ছে অনেক কাজ করা হয়েছে, কাপড় টাপড় তো উপরে দেওয়া হয়েছে, মানে একটা শুধু কম্বল দিয়েছি। এর মধ্যে মেয়েকে আমি ঘুম পাড়িয়ে ছাদে চলে যাচ্ছি আমার কম্বলটা আনার জন্য। আর বাসায় তো বেলকনিতে কাপড় টাপড় দেওয়াই, তো ওগুলো তো সবসময় যখনই পারি তখনই শুকনাটা আমি উঠিয়ে নিতে পারি। আর আমার ছাদের ভিউটা কিন্তু খুবই সুন্দর, এটা কিন্তু সবাই পছন্দ করেন। আর আমি কিন্তু একটা ট্যুর দেব আবার বাসার, তো যারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। ও যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন, আমি তো জানি না কে কে এ পর্যন্ত দেখছেন, প্লিজ একটা কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে আমাকে জানাতে পারেন যে আমার কোন জিনিসটা আপনাদের কাছে ভালো লেগেছে।
আর 2-3 দিন তো বাসায় ছিলাম, তো স্বপ্নার ছেলের অনেক জ্বর ছিল, জ্বর নিয়ে কিন্তু ঘোরাফেরা করেছে। এরপরে কিন্তু প্রচুর শরীর খারাপ ছিল ওর, হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গিয়েছে, ও হসপিটালে ভর্তি হয়েছে। এর মধ্যে আমরা হচ্ছে একটু দেখা করতে এসেছি আমি আর বুবু, তো আমরা হচ্ছে একটু খাবার টাবার অর্ডার করলাম। তো আমি ভাবলাম যে অনেক দিন ধরে নাচোসটা খাওয়া হয় না, নাচোসটা অর্ডার করি। আর হচ্ছে বুবু বললো যে নুডলস খাবে, নুডলস অর্ডার করে দেই। তো আমরা চিকেন খেলাম, নাচোস খেলাম, তারপর হচ্ছে সাথে নুডলস খাচ্ছি। এখানে আসা হয় কারণ হচ্ছে আমার মেয়ের খেলাধুলার জায়গা আছে, তো আমাদের এরিয়াতে যেহেতু চলে আসি এজন্য। আর সকালে কিন্তু হাঁটতে হাঁটতে আমি কিন্তু খাবার নিয়ে যাচ্ছি বাসায়। ওদিকে সুমিত উঠে গিয়েছে, তো বলল যে সকালে নাস্তা করবে। হাঁটতে এসে আমি হচ্ছে মেহেদিমাঠ থেকে নিচে এসে খাবারটা নিয়ে যাচ্ছি। তো আম্মুকেও নিয়ে এসেছি, আম্মু একটু ভিডিও দেখছিল আমার। তো এদিকে যেহেতু কোনো হোটেল পাওয়া যায় না, সেই কারণে কিন্তু আমাদের একটু হেঁটে যেয়ে তারপরে নিয়ে আসতে হয়। আর দুপুরে রান্না বান্না কিন্তু করে নিচ্ছি। মাংসটা কিন্তু কদিন পর পরে আমার রান্না করতে হয়, একটু ঝালটা রান্না করা ছিল একটু বেশি করে, এখন একটু বেশি করে আমি ঝাল ছাড়া মাংসটাও রান্না করে নিলাম। আর এটা ছিল হচ্ছে সিরিয়াল, পরোটার দোকানে আবার গিয়েছিলাম এটা। তো তখন একটু ভিডিও করলাম, দেখলাম যে অনেক লোকজন হয় ওখানে। আর ভাই বোনদের দুষ্টামি কিন্তু চলতেই থাকে। এই যে হঠাৎ করে আবার আমার ছেলেটা অসুস্থ হয়ে গিয়েছে, হাম উঠেছে, জ্বর এসেছে, মানে এতটা বিশ্রী অবস্থা গিয়েছে আমাদের। মানে অসুখ হলে, কেউ অসুস্থ হলে যে কতটা খারাপ লাগে, আর মায়ের তো খারাপ লাগে, বাচ্চা যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু সব দিক থেকেই সব কিছুই আটকে যায়। মানে খাবার টাবার খেতেও ভালো লাগে না, কিছু করতেও ভালো লাগে না। তারপরে তো সংসারের কাজগুলো গুছিয়ে করতেই হয়, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যা করেন সব কিছুর জন্য ভালোর জন্যই করেন। তো এই আর কি, এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।